নির্বাচন শেষ হওয়ার ৩ দিন পার হলেও চট্টগ্রামের অলিগলি থেকে এখনও সরানো হয়নি প্রার্থীদের ব্যানার ফেস্টুন। এতে সৌন্দর্যহানি ঘটছে নগরীর। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন সম্পন্ন হওয়ার দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন সরিয়ে নিতে হবে, কিন্তু নগরীর বেশ কিছু এলাকায় এখনও সেগুলো ঝুলছে। তবে অনেক এলাকায় প্রার্থীরা নিজ উদ্যোগ সরানোর শুরু করেছেন। এদিকে নগরীর বিভিন্ন এলাকায় প্রার্থীদের এসব ব্যানার ফেস্টুন সরাতে দ্রুত অভিযান চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দর্শক, নির্বাচনের পর চট্টগ্রাম নগরীর পোস্টার নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নির্বাচন শেষ হওয়ার ৩ দিন পার হয়েছে, তবুও চট্টগ্রামের অলিগলি থেকে এখনো সরানো হয়নি প্রার্থীদের ব্যানার ফেস্টুন। একটু জানাবেন যে কি অবস্থা এখন রয়েছে এবং পোস্টার সরানোর কি কি পদক্ষেপ আপনার চোখে পড়েছে, এই বিষয়ে আগামীতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বা নেওয়া হবে সেই বিষয়ে জানাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় আমরা দেখেছি অলিগলিতে, পাড়ায়, মহল্লায় বিভিন্ন দলের প্রার্থীরা তারা প্রচারণা চালিয়েছেন। সেখানে ব্যানার, পোস্টার, নানা রকম প্রচারণার সামগ্রী তারা ব্যবহার করেছেন। তো নির্বাচনের যে ইলেকশন কমিশনের যে নিয়ম, সে নিয়ম হচ্ছে নির্বাচন শেষ হওয়ার দ্রুত সময়ের মধ্যে যেসব প্রার্থীরা এইসব পোস্টার, ফেস্টুন এগুলো টাঙিয়েছেন তারা নিজেরাই নিজ উদ্যোগে এগুলো সরিয়ে নিতে হবে। এটি ইলেকশন কমিশনের যে নিয়মাবলী তার মধ্যে আছে। কিন্তু আমরা চট্টগ্রামের এখনো অলিতে গলিতে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেই পোস্টার, ফেস্টুন সেগুলো ঝুলছে। নগরের যে স্বাভাবিক সৌন্দর্য যেটি থাকার কথা সেটি রক্ষিত হচ্ছে না এগুলোর কারণে। যেহেতু নির্বাচনের কাজ শেষ, ফলে এগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়েছে এবং এগুলো যাতে দ্রুত সময়ে নিয়ে নেওয়া হয় বা সরিয়ে নেওয়া হয় সেটি সাধারণ মানুষের প্রত্যাশা। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি চট্টগ্রাম নগরীতে অলিতে গলিতে এগুলো এখনো শোভা পাচ্ছে এবং যেসব প্রার্থীরা এগুলো প্রচারণায় কাজে লাগিয়েছেন তারা এখনো সরিয়ে নেননি। তবে কয়েকজন প্রার্থী তারা নিজ উদ্যোগেই তাদের নেতাকর্মীদের মধ্যে আহ্বান জানিয়েছেন সেগুলো সরিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে চট্টগ্রাম 10 আসনের সাইদ আল নোমান, তিনি ফেসবুক পোস্ট দিয়ে নেতাকর্মীদেরকে জানিয়েছেন দ্রুত যাতে তার নির্বাচনী এলাকায় এইসব ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে নেওয়া হয়। এরকম কয়েকটি জায়গায় সিটি কর্পোরেশনের উদ্যোগে এগুলি সরিয়ে নেওয়া হচ্ছে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটা আমাদেরকে জানিয়েছে, যেহেতু এগুলোর এখন আর কোনো প্রয়োজন নেই, তবে তারা এগুলো নিজের অভিযান চালিয়ে এগুলি সরিয়ে নেবেন। সেক্ষেত্রে যারা এই প্রার্থীরা আছেন তাদের কাছ থেকেই, তাদের জামানতের টাকা থেকেই সেই অর্থটা কেটে নেওয়া হবে। অর্থাৎ অভিযানের পুরো খরচটা এইসব প্রার্থীদের জামানতের টাকা থেকে কেটে নেবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটি বলা হয়েছে এবং ইলেকশন কমিশনের নিয়মও সেই আইনটির কথাই বলা আছে। তো এটি ছিল চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত যেসব নির্বাচনী সামগ্রী এখনো শোভা পাচ্ছে সেটি সর্বশেষ তথ্য। প্রণবেশ চক্রবর্তী, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি।